Christmas, guys. So welcome to my channel and welcome to another new vlog. So আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর সকালে একটু শ্যুট করেছিলাম, সবাই সুইমিং পুলে ছিল আর এখন আমরা সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি বাফেট নিতে। তো ওখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে যেটা আমাদের জানা ছিল না, জাস্ট এখনই আমরা জানতে পারলাম। তো ওখানে গিয়ে দেখি বাচ্চাদের কী কী অ্যাক্টিভিটি আছে আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কেমন কাটাচ্ছ আজকের দিনটাকে? ছোটোবেলার মতন কেক খেয়ে কাটাচ্ছ, না ঘুরে ফিরে কাটাচ্ছ, না কোনো অ্যাক্টিভিটি করে কাটাচ্ছ, জানি না। সবাই ভালোভাবে কাটিও, আমরাও খুব ভালোভাবে কাটাচ্ছি। এই যে এখানে সবাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এই যে কালকের কেনা ফুলটা এখনও সুন্দর রয়েছে, কিছু কিছু পাপড়ি ঝরে গেছে। আর হোটেলের একজন এসে আমাকে জিজ্ঞাসা করছে এটা কি সত্যিকারের ফুল। ওকে ওই মেয়েটাতে জিজ্ঞাসা করছে এটা কি অরিজিনাল, দিয়ে ও পাপড়িগুলোকে ঘেটে দেখলো। তো যাই হোক, দেখতে সত্যি এটা লাগছে যে এটা ডুপ্লিকেট, কিন্তু এটা অরিজিনাল, যেটা আমি কিনেছি রাস্তাতে। অলরেডি আজকে ওই ব্লগটা পোস্ট হয়ে গেছে, তো প্লিজ দেখো আমার ব্লগগুলো। যাই হোক, তো চলো নিচে যাই, মানে খাবার ওখানে যাই, দেখি কি কি আছে, কি বৃত্তান্ত। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, এই দেখো ছেলেরা বসেছিল, ওদেরকে সরিয়ে দিয়ে আমি বসে বললাম, দিয়ে ওদেরকে বললাম বাবু আমাকে একটু ফটোশ্যুট করে দে, কিছু আমার ফটো তুলে দে। আর ওরা সত্যি বলতে ওরা না ফটো তুলতে বিরক্ত হয়ে যায়, কারণ আমি এত ফটো তোলাই ওদেরকে দিয়ে যে একটা করে চেক করি, দিয়ে ফির ব্যাক করাই, আবার চেক করি, আবার ব্যাক করাই। তো ওরা বলে মাম্মা মুঝসে নেই হোগা, হাম যা রে খেলনে, হাম যা রে এখানে ওখানে। তো ওরা বিরক্ত হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। এই দেখো আমি তুলিয়ে বারবার করে চেক করছিলাম যে ফটোটা ঠিক আছে কিনা, দিয়ে শুধু মোবাইল চেঞ্জ করাচ্ছিলাম, পাপাকা মোবাইল এলো, মেরা মোবাইল এলো, দিয়ে এই করে বেড়াচ্ছিলাম। শুধু বিরক্ত করছিলাম ওদেরকে, কিন্তু ওদেরও খিদে পেয়ে গেছিলো। আর তোমাদের একটু আগে বললাম খাওয়ার ওখানে অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু আদৌ কোনো অ্যাক্টিভিটি নেই। ওটা ছিল মনডে, তো আমাদের তো মানডেতে ব্যাক, তো সেই কারণে আমরা মিস করে গেলাম। যাই হোক, এখানে আমিও একটা দুটো সেলফি তুলে ওকে বললাম বাবু দেখ কত সুন্দর সেলফি নিচ্ছি। তো বলছে যে মাম্মা তো আপি লেলো হাম যা রে। দি বর্মাশাইকেও ডেকে বললাম তুমি এসো না একটু ফটো তুলে নিই। বর্মাশাই একটু ফটো তুলতে উনি প্রস্তুত নয়, ওনার আবার লজ্জা লাগে আমার সাথে ফটো তুলতে। এমনি জাস্ট আমি ওনাকে বলছিলাম যে দেখো এই ক্যামেরা দিয়ে কত সুন্দর ক্লিয়ার ফটো আসছে, ভিডিও আসছে। তো এই জাস্ট একটু হাসাহাসি করছিলাম, ছেলেদেরকে নিয়েও করছিলাম। তো এই চলছিল আর কি, এরকমভাবে দিনটা কাটাচ্ছিলাম আর কি। তো এই এখানে যেরকমভাবে ফটোর পোজ দিচ্ছিলাম ওরকমভাবে ভিডিওতেও দিয়ে দিলাম একটু একটু করে। যাই হোক, এই দেখো আবার ফটো তুলে আবার দেখাতে চলে এসছে, দিয়ে কিছু না কিছু খুদ আমি ধরতেই থাকি। তো আমার বর সবসময় আমাকে এখন বলে যে তুমি এই ফটো সেশনের ওপর পিএইচডি করেছো, তুমি এর উপরে পিএইচডি করেছো, তাই তুমি এত খুদ ধরতে থাকো। তো যাই হোক, আমি একটার পর একটা দিয়ে ওদেরকে ফটো তোলাচ্ছিলাম আর ওরা বিরক্ত হয়ে যাচ্ছিল। ওদেরকে বলছিলাম বাবু একসাথেই তো খেতে যাবো, বিরক্ত হতে হবে না, যাবো এই করছিলাম আর কি। তো দেখো একটু দোলনা খাচ্ছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম, বেশ ভালোই লাগছিল আমার। না আজকাল আমি একটু ফটো সেশন করতে ভালোই বাসি আর কি। যাই হোক চলো তবে ভিডিওটা এনজয় করো তোমরা। এতক্ষণ বৃষ্টি হওয়ার পর অনেকক্ষণ বাদে রোদটা উঠেছে, চলো মাছ দেখো না, অনেক মাছ দেখে নিয়েছি আমরা। এই দেখো এবার আমরা চলে এলাম লাঞ্চ টেবিলে। এখানে একটা ছোট্ট করে ক্রিসমাসের কেক রাখা রয়েছে, কেক। তারপরে কিছু ফ্রুট, কিছু পেপার, তারপরে এখানে চিকেন শটে করা পটেটো, এখানে একটা বেনানার সবজি, এরা খুব খায় এটা, বাট জানি না এটা আদৌ কেমন লাগবে। এখানে একটা মিক্স ভেজ ছিল যেটা সত্যি টেস্ট ছিল, আর রাইস, তারপরে ছিল মাটন বিরিয়ানি। তো তারপরে দু রকমের স্যুপ রাখা ছিল। যাই হোক, এখানে রায়তা, তারপরে স্যালাড। এখানকার মানুষরা স্যালাড আর ফ্রুটস খেতে খুবই ভালোবাসে, যেখানেই যাই এই দুটো কমন থাকবেই। আর এখানে চিকেন স্যুপ
আর ভেজ একটা স্যুপ ছিল। ভেজের মধ্যে শুধু চিকেনটা ছিল না, দুটো স্যুপই একই ছিল। যাই হোক, তারপরে ছিল নান তন্দুরি এরকম কিছু একটা ছিল। আর আমার দুটোর মধ্যে কোনোটাই পছন্দ নয়, তো আমি ওসবের ধারে কাছে যাই না আর কি। তো যেসব খাই ওইখানে আমার বরমশাই দেখো দাঁড়িয়ে রয়েছে। আমি একটু স্যুপ টুপ খেতে ভালোবাসি, একটু কেক ভালোবাসি, একটু স্যালাড, রায়তা, ফ্রুটস এগুলোই খেতে টুকিটাকি বেশ পছন্দ করি। যাই হোক, কিছু অ্যাক্টিভিটি নেই বলে ছেলেদের মুডটা খারাপ, তো এই আর কি। আর এরাও এখানে খেতে বসে পড়েছে। এরা আমাকে জিজ্ঞেস করছে ব্লগ করছো, এদের একটু মুড খারাপ, কারণ পছন্দের মতো কেউ খাবার পায়নি। তারপর লাঞ্চ শেষ করে বরমশাইকে বললাম একটু ওয়াটারমেলন নিয়ে নাও না, একটু রুমে বসে খাবো। তো সেটাই করছিল আর কি, বাঙালিদের যেটা করা আর কি। তো এখানে আমি একটু কেকটা কাট করছিলাম। আমার কেকটা সত্যি এত শক্ত ছিল আমি কাটতেই পারছিলাম না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে কেকটাকে কাটলাম, কেটে এবার প্লেটে রাখার পালা। তো এবার তুলবো যে সেটাও তুলতে পারছিলাম না, মানে এতটাই মানে আমি আর কি অকর্মার ঢেকি যাকে বলা হয়। তারপরে বর্মশাই হাসতে হাসতে তুলে দিল, বললো তোমার দ্বারা এসব হবে না, তুমি এর উপরে পিএইচডি করোনি, তো সেই কারণে তোমার তুলে লাভ নেই, আমিই তুলে দিচ্ছি। তো তুলতে ফুলতে একাকার কাণ্ড, আমার হাতে আমি লাগিয়ে ফেললাম ক্রিম আর ক্রিম। তো ওই বরমাসি ওটাই করছিল, উনি একটু খুঁতখুঁতে মানুষ তো দেখে ফেলে আর কি, তো একটু পুছিয়ে পুছিয়ে দিল। যাই হোক, আমার একটু ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। তো এই আর কি। তারপরে দেখো এখানে সবাই এরা আর কি লুটে পুটে খাচ্ছিল, যেহেতু এদের পছন্দের ফুড ছিল। গুড ইভিনিং গাইস, অনেকক্ষণ পর আবার সেজে গুজে বাইরের দিকে যাচ্ছি। মানে এই যে কোনো ঢাক পেটানোর আওয়াজ হচ্ছে, তো দেখি গিয়ে কি হচ্ছে। হাড়ির নিচে কি উপরে? নিচে। ও তো দরজা বন্ধ। এই দেখো, এই যে পুচকু, এই যে এদিকে এদিকে এদিকে, এই যে চলো একটা ফটো তুলে নি, দাঁড়াও। পুচকু আর আমি এখন ব্লগার হয়ে গেছি।
পুচকু আর আমি এখন ব্লগ হয়ে গেছি। এই ছাদে করে পুচকুর মা আমরা দুজন এখন ব্লগার। হ্যাঁ না পুচকু, আমরা ব্লগার হয়ে গেছি। ওর কোনো এখন ব্যাপার নেই, মানে এখন ঠিক আছে যা করছো করো, এসব কোনো পাত্তা দেবে না, এখনো পাত্তা দেবে না। বড় যখন দেখবে তখন বলবে এরকম আমি ছিলাম, তোমরা এরকম ভাবে আমার ফটো নিয়ে নিয়েছো। चुप, कुछ भी गाता है रोज रोज आँखों तले। হ্যাঁ বহুত अच्छी बात है। তো রুমে চলে এসেছি, অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম, হাওয়া খেলাম, গল্প দিলাম, মানে গল্প করলাম আর কি। চলে আসার পর এখন যাব আমরা বাইরে থেকে। আজকে খাবার অর্ডার করেছি, এখানে কোনো খাবার খাচ্ছি না আজকে, একটু বাইরে থেকে ইচ্ছে হলো খাবার অর্ডার করি, সো বাইরে থেকে অর্ডার করেছি। তো এখন একটা রুমে বসে দুটো ফ্যামিলি মিলে খাবো। তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, খেয়েছি, একটুখানি সমুদ্রের পাড়ে আবার হাঁটতে যাবো। তো চলো খেয়ে আসি। আমাদের দেশি উপায়। হ্যাঁ দাদা খুব ভালো লাগছে। এই বাবু মাথা সরা, এই আমাদের দেশি উপায়। সব কালো কালো মানুষরা খেতে বসেছে। হ্যালো দীপিকা তুমিও কিন্তু কালো হয়ে গেছো। আমান তুমিও, তুমি কয়লার খনি থেকে বেরোলে। বাবু তুই দেখি, তুইও ওরকমই। আমি না তুমি ভরসা, সত্যি বলছি। হ্যাঁ বাবাকে কি বলে? मामा को दिखा रहे हैं तो कैमरा का प्रॉब्लम है। তো আমাদের খাওয়াটা দেখি একটু ললিপপ, স্যালাড, চাটনি, এখানে বিরিয়ানি আর গোলাপ জামুন, তাই তো দাদা? আর এখানে হচ্ছে ইয়ে কি আছে, দহি রায়তা। ঠিক আছে চলো দেশি খাবারটা আমরা এনজয় করি এবার।